সাধারণ মানুষের বিশ্বাসের একের পর এক জলাঞ্জলি চলছে সুশাসনের রাজ্য ত্রিপুরাতে। গোটা রাজ্যের সার্বিক প্রশাসনিক ব্যবস্থার উপর দিনের পর দিন যেভাবে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে তার নিরিখে সত্যি সত্যি আমাদের ভাবতে হচ্ছে আদতে রাজ্যটা কোন দিকে যাচ্ছে। এবার ফাইন মানির 7,44,400 টাকা আত্মসাতের অভিযোগ উঠল ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে। গুণধর এই ট্রাফিক ইন্সপেক্টরের নাম অমরজিৎ দেববর্মা। যদিও সূত্র মারফত খবর, সিপাহীজলা পুলিশ প্রশাসনের অন্তর্গত একাধিক পুলিশ কর্মী দুর্নীতিতে এমনভাবে জড়িয়ে গেছেন যার পরিপ্রেক্ষিতে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে ভূমিকম্প তৈরি হতে পারে। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসে 2,94,142 টাকা ঘোটালায় 5 জন পুলিশ কর্মী গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে ফাইন্ড মানির টাকা আত্মসাৎ করার অভিযোগে এবার গ্রেফতার হতে হলো অমরজিৎ দেববর্মাকে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং একটা অংশ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যেভাবে দিনের পর দিন শস্যের মধ্যে ভূত বিচরণ করছে তার নিরিখে আদতে রাজ্যটার ভবিষ্যৎ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আসলে আপনারা জানেন আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট করি। ট্রাফিক এনফোর্সমেন্টের সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয়। তো ফাইন মানি কালেক্ট ইয়ার এন্ডিংয়ের পর আমরা এটা রিকনসাইল করি। তো এবারও রিকনসিলেশনের সময় যখন আমরা দেখি তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় 74 লাখের মতো একটা গড়মিল দেখা যাচ্ছিল। তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না। তো ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা, যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন, ওনাকে আমরা এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি, তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাৎ করেছে। তো ওনাকে অ্যাম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এটা যেন উনি ফিরিয়ে দেয়, কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি। আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন 314, 316 উইদিন 5 এবং 318 উইদিন 4 ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে একটা কেস বিশালগড় পিএসের রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগড় কোর্টে ফরওয়ার্ড করা হয় ওইতে প্রেয়ার 3 days পুলিশ রিমান্ড। স্যার, মোট কত দিন যাবত উনি টাকাটা জমা করছিলেন? উনি আসলে বিগত 2023 থেকেই ট্রাফিক ইউনিটে আছে। তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে 8টা চালানের এগেনস্টে উনি টাকা জমা দিনই ওই অ্যামাউন্টটার জন্য আমাদের এই কেসটা। স্যার, সিপাহীজলা জেলা পুলিশ কার্যালয়েও কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটলো, একের পর এক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে না আর্থিক ঘোটালা। দেখুন, এগুলি তো পুলিশ ডিপার্টমেন্ট খুব একটা বড় ডিপার্টমেন্ট এবং এখানে কাজ যখন করে আমরা আছি, সেই জন্য যখনই আমরা যে জায়গাতেই লেখনা পাবো আমরা আমাদের নিজের পুলিশ ডিপার্টমেন্টই হোক না কেন আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নিয়ে আমরা কিন্তু এটা করছি। সুতরাং কাউকে এখানে ছাড়া দেওয়া হবে না এবং এই কেসের ক্ষেত্রেও আমরা একদম ইনভেস্টিগেশনটা সঠিক পথেই আমরা নিয়ে যাব এবং এটার মধ্যে আবার কারা অন্য কেউ ইনভলভ আছে কিনা আমরা সেটাও এনশিওর করব এবং তাদেরকেও আইনের আওতায় আমরা নিয়ে আনবো। স্যার, যেহেতু দীর্ঘদিন যাবৎ উনি একটা বড় অ্যামাউন্টের টাকা জমা দেয়নি, সেক্ষেত্রে কি জেলা পুলিশ সুপার কিংবা কোথাও আপনাদের তরফ থেকে একটা গাফিলতি ছিল অডিটে বা ঠিকঠাকভাবে সুপারভিশনে? না, এটা তো আমরা তো বললাম না, এটা ইয়ার এন্ডিং, এটা তো না, এই 2024 জাস্ট ইয়ার বিগিনিং হলো এবং ওনাকে আমরা সময় দিয়েছিলাম, কিন্তু উনি সেটা গভর্নমেন্ট অথরিটির অর্ডারটাও কমপ্লাই করতে পারেনি। এর জন্য সেটা তো আমাদের কত তারিখ পর্যন্ত ছিল যে টাকাটা দেওয়ার? শোনা গিয়েছিল যে 31 মাস পর্যন্ত ওনাকে অর্ডার করা হয়েছে। না, ওনাকে অ্যাম্পল অপরচুনিটি দেওয়া হয়েছে এবং বাকি ফ্যাক্টটা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দেখছি। স্যার, 31 মার্চ পর্যন্ত কি সময় ছিল ওনাকে যে নোটিশ করা হয়েছিল টাকাটা ফিরিয়ে দেওয়ার? না। স্যার, এটা কত মাসের টাকা হবে?